নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আজকে যে গাছ সম্বন্ধে আলোচনা করব সেই গাছের ফুল আমাদের ছাদ বাগানকে আলো করে রাখে। আমাদের বাগানে 12 মাস যে ফুল গাছে ফুল দেয় সেই সমস্ত ফুল গাছের মধ্যে এই জবা ফুল গাছ হচ্ছে একটি, যে গাছ 12 মাস আমাদের ফুল দিয়ে থাকে। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আজকে নতুন কিছু জানা যাবে। আর কি হয়, এই শীতের সিজনে এখন ফুল একটু ছোট হয়, আর ছোট হয় যেগুলো সেগুলো হচ্ছে আমাদের দেশীয় যে ফুলগুলো আছে সেগুলো একটু ছোট হয়। আর পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে ফুলগুলো আছে সেগুলো ঠিক সঠিক পরিমাণেই ফোটে। আর আমি আজকে যে আলোচনা করব সেই যে ফার্টিলাইজারগুলো বা সারগুলো আমি ব্যবহার করব, জবা ফুলের বড় হবে, প্লাস গাছের যে ফুল ঝরে পড়া, কড়ি ঝরে পড়া, সেগুলো বন্ধ হয়ে যাবে এই সার ব্যবহার করলে। সে সমস্ত কী সার আছে সেগুলো আলোচনা করব। তার আগে আরও কয়েকটি কথা, যেমন আমাদের এই জবা ফুল গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে। তার মানে যখন যে জায়গাটায় রৌদ্রের তাপ বা রৌদ্র পড়ে সেরকম পজিশনে আমাদের এই জবা ফুল গাছকে রাখতে হবে। আর কি করতে হবে, জলটা হচ্ছে প্রধান কারণ এই জবা ফুল গাছের। সঠিক মাত্রায় জল দিতে হবে। আর আগেই এই গাছ প্রতিস্থাপন করার সময় গাছের যে টবগুলো আছে সেই টবগুলোকে সঠিকভাবে নির্বাচন করতে হবে, আর এমনভাবে প্রতিস্থাপন করতে হবে যাতে জল বেশি হলে সেই জলটা যাতে বেরিয়ে যায়। আর আবার জবা ফুল গাছে জল যদি বেশি হয় সেই জলে কিন্তু ফাঙ্গাস ধরে নেবে জবা ফুল গাছের মাটিতে। আবার জল কম হলে কী হবে, জল কম হলে পাতা পেকে যাবে, হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, বা গাছে যদি ফুলের কড়ি থাকে সেই কড়িগুলোও ঝরে পড়ে যাবে জল কম হলে। তাহলে সেই রকমভাবেই আমাদের মিডিয়া তৈরি করে বা মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করতে হবে। তাহলে কি হলো, আমরা গাছকে সঠিক রোদে রাখবো আর সঠিক মাত্রায় জল দেব। এটা গেল জল আর রোদের। এবার গাছের মিডিয়াতে মানে মাটিতে যে খাবারগুলো আমি এখন বলবো সেই খাবারগুলো যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে অনেকটা সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো। আর আজকে আমি যে সারগুলো বা যে রাসায়নিক আর জৈব দুই সারটাই আমি ব্যবহারের পদ্ধতি আজকে আলোচনা করব। আর সঠিকভাবে যদি গাছের মাটিতে ব্যবহার করা যায়, আগেই বলেছি আমি, তাহলে গাছের অনেক সমস্যার সমাধান করা যাবে। তা প্রথমত আমি নেব আজকে এখানে 1 নম্বরে রাখব মাইক্রোরাইজা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। আর তার সাথে নেব আমি জিপসাম। আর এটা হচ্ছে 2 নম্বরে রাখবো। 3 নম্বরে রেখেছি আমি লাল পটাশ বা এমওপি। আর 4 নম্বরে রেখেছি আমি সিঙ্গেল সুপার ফসফেট। এই 4টে সার একত্রে মিশিয়ে আমি যদি মাসে একবার 2 চামচ, একটা 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ যদি গাছের মাটিতে ব্যবহার করতে পারি একদম টবের কিনার দিয়ে, তাহলে আমাদের গাছে কী হবে, যে ফুল ঝরবে না, মানে ফুলের কড়ি ঝরে পড়বে না, আর ফুলের আকারও বড় হবে। আর ফুলের আকার তো বড় হবেই, সাথে ফুলের যে একটা নির্দিষ্ট রং বা কালার, সেই কালারটাও সঠিক থাকবে। এই উপাদানগুলো একত্রে যদি আমি ব্যবহার করি তাহলে সঠিক মাত্রা ফিরে পাবে। এটা তো হলো গাছের মাটিতে রাসায়নিক ব্যবহারের পদ্ধতি। এবার আমি আলোচনা করব যে উপাদানগুলো ব্যবহার করব সেটা হচ্ছে অর্গানিক বা জৈব ফার্টিলাইজার বা জৈব সার। এখানে আমি প্রথমে 1 নম্বরে রেখেছি সেটা হচ্ছে কলার খোসা আর সবজির খোসা। 2 নম্বরে রেখেছি সবজির খোসা। 3 নম্বরে রেখেছি ভার্মি কম্পোস্ট। আর 4 নম্বরে দিয়েছি আমি নিম খোল। এই 4টে সার একত্রে মিক্সড করে, যদি একটু বেশি কম হয়ে যায় কোনো অসুবিধা নেই, গাছের মাটিতে ব্যবহার করতে হবে।
এটাও করতে হবে ঠিক মাসে একবার। তাহলে যে উপাদানগুলো আমি ব্যবহার করছি জৈবভাবে, সেগুলো আমি আরও একবার বলছি। সেটা হচ্ছে কলার খোসা, সবজির খোসা, ভার্মি কম্পোস্ট আর নিম খোল। এই 4টি উপাদান একত্রে মিক্সড করে গাছের মাটিতে ব্যবহার করতে হবে। আর এটা করব আমি মাসে একবার। এটা গাছের মাটিতে হলো। এবার আর কি করব, মাসে একবার ফাঙ্গিসাইড, সেটা হতে পারে সাব ফাঙ্গিসাইড আর ব্যাবিস্টিন। আর ব্যাবিস্টিন বা সাব এছাড়াও যদি অন্য কোনো ফাঙ্গিসাইড থাকে আপনার হাতের কাছে, সেটাও আপনি মাসে একবার ব্যবহার করতে পারেন। তবে একই ফাঙ্গিসাইড বারবার ব্যবহার করা যাবে না। আজকে যদি আমি একটা ব্যবহার করি, পরের মাসে আবার অন্য আর একটা। আর গাছে যদি বেশি ফাঙ্গাস অ্যাটাক করে তখন কিন্তু আমাকে 15 দিন পর পর ব্যবহার করতে হবে গাছের মাটিতে। আর গাছকে পুরো চান করিয়ে দিতে হবে এই ফাঙ্গিসাইডের জল দিয়ে। 1 লিটারে 1 চামচ। এটা গেল ফাঙ্গিসাইড। আর একটা কাজ করতে হবে মাসে একবার, সেটা হচ্ছে যে অনুখাদ্য ব্যবহার করতে হবে। এখানে আমি বায়োভিটা এক্স ব্যবহার করি আর হচ্ছে মিরাকুলান, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে মাসে একবার। 1 লিটারে 1 ml মানে 20 ফোঁটা মতো নিতে হবে জলের, 1 লিটার জলের জন্য। আর জবা ফুল গাছের প্রধান রোগ হচ্ছে দই পোকা বা সাদা মাছি। আর এই দই পোকা যদি গাছে লেগে যায় তাহলে আমরা কি ব্যবহার করব? প্রথমে তো আমি রাখবো একতারা, তারপরে হচ্ছে কনফিডার। এছাড়া আমাকে মাসত একবার আমাদের কীটনাশক সমস্ত গাছে ব্যবহার করতে হয়। আর সেইখানে আমি প্রথমে রাখবো হচ্ছে কাকা আর সুপার সোনাটা। এই দুটো কীটনাশক যদি আমি 12 মাস গাছের পাতায় ব্যবহার করতে পারি, তাহলে পোকার হাত থেকে রেহাই পাওয়া যাবে এই দুটো কীটনাশক ব্যবহার করলে। আর কীটনাশক আমরা কখন ব্যবহার করব? কীটনাশক ব্যবহার করব সন্ধ্যাবেলা বা রোদ চলে যাওয়ার পরে। তাহলে আমাদের এই জবা ফুল গাছ ভালো রাখতে গেলে বা ফুল বেশি পেতে গেলে, অধিকতম ফুল পেতে গেলে বা ফুলের সাইজ বা কালার সঠিক পেতে গেলে আমাকে কি করতে হবে? এই যে সার বা এই যে উপাদানগুলো আমি আলোচনা করলাম সেটা সঠিক মাত্রা দিতে হবে। আর কি করতে হবে? জলের মাত্রাও সঠিকভাবে দিতে হবে। জবা ফুল গাছের গোড়ার মাটিতে যেন জল একটু ভিজে ভাব থাকে, আর ওরা ভিজে ভাবটাই পছন্দ করে। আর কি করতে হবে? যে কীটনাশক আছে সেই কীটনাশক আমাকে ব্যবহার করতে হবে, মাসে একবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আর কি করতে হবে? অনুখাদ্য, যেটা আমরা গাছের পাতায় ব্যবহার করি সেই অনুখাদ্য ব্যবহার করতে হবে মাসে একবার। এই সব যদি আমি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আমি গাছকে অবলম্বন করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমাদের গাছ সঠিক মাত্রায় ফুল পাওয়া যাবে। বন্ধুরা, আমরা যদি এইভাবে জবা ফুল গাছের সঠিক মাত্রায় পরিচর্যা করতে পারি, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না জবা ফুল গাছের বা ফুল নিয়ে। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।